স্কুলে যাওয়ার তারা শিখে গেছে, যারা ঘরে রান্না করার কাজ করার করেছে, আলাদা করে কিছু করতে হবে। সুতরাং আর মেয়েদের জন্য অনেক ভাবেন আমাদের মমতা ব্যানার্জি, তার জন্য উনি আমাদের কন্যাশ্রী দেন, লক্ষ্মী ভান্ডার দেন, আবার এদিকে গলা টিপে মেরেও ফেলেন, দিয়ে হাত ছেড়েও ফেলেন। তো এইরকম একটা পশ্চিমবঙ্গ সরকার এরকম একটা পরিবেশে বাস করছি, এই কয়েকটা ঘন্টা শুধু আমরা পেয়েছি নিজেদের মতো করে উদযাপন করার, তাই না? তাহলে এত চুপ করতে বলতে হচ্ছে কেন? সবাই তো আমাদের কথা শুনবো, আমরা তো আমাদের কথাই বলছি, ছেলের কথা বলছি না, কোনো বাদের আর বাইরের কথা রোজ যা যা শুনে আমাদের কান অভ্যস্ত সেই সব কথাও বলছি না, আমরা আমাদের কথা বলছি। তাহলে সবাই মিলে একটুখানি শোনে না, কয়েকটা ঘন্টা নিজেদের মতো করে কাটাই কেমন? তো নারী রূপের বলে একজন লিখেছেন, এটা কবিতা নয়, এটা একটা অনুভূতি, এটা সমাজের চিত্র তুলে কবি অভিপ্রায়, যেগুলো আমাদের সমাজে চলতে দেখতে হয়, যেগুলো আমরা দেখি, যেগুলো আমরা শুনি, সেটা নিয়েই উনি লিখেছেন। কিরে 30 বছর তো হয়ে গেল, বিয়ে কবে করবি? শুনতে হয় এত পড়াশোনা করে কি হবে? সেই তো আরে কণিকা তোর মেয়েকে ধর। শুনতে হয় শোনো, বাবা বলে দিয়েছে রোজ রোজ এত রাত করে অফিস থেকে বাড়ি ফেরা যাবে না, এসব এবার বন্ধ করতে হবে। শুনতে হয় মেয়েরা যদি ছোট ছোট ড্রেস পরে তাহলে ছেলেরা তো অসভ্যতামি করবে। শুনতে হয় সেদিন একটা অনুষ্ঠান বাড়িতে হঠাৎ একটা কথা কানে এলো, আমার শ্বশুর বাড়ির বাবা এরকম নয়, আমাকে বিয়ের পরও চাকরি করার পারমিশন দিয়েছে। পারমিশন? ছোটবেলা থেকে স্কুলে গিয়ে রাত জেগে পড়াশোনা করে কলেজ পাস করে একটা মেয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, আর তার ভবিষ্যৎ কিনা নির্ভর করছে শ্বশুর বাড়ির একটা পারমিশনের উপর। যদি পারমিশন না দেয় তাহলে তার এত বছরের পরিশ্রম ধুলিস্যাৎ। আমাদের চারপাশে এমন কত মেয়ে আছে যারা জানে না তাদের অধিকারটা ঠিক কতটা। সেই জন্যই পুরুষরা ছেলেদের আড্ডায় যাবেন থেকে ওখানে ওরা গর্ব করে বলে, আমি আমার স্ত্রীকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছি। যদিও স্বাধীনতা দেওয়া তারা কেউ নন, আমরা জন্ম স্বাধীন। প্রতি বছর নারী দিবস আসে, এই যে আমরা পালন করি, মিডিয়ায় নারী ক্ষমতায়ন, নারী স্বাধীনতা নিয়ে অনেক ভিডিও, অনেক লেখা, এই লেখাটাও আমি মিডিয়া থেকেই পেয়েছি, এরকম অনেক লেখা ছড়ে বেড়ায়। কিন্তু এসব থেকে অনেক দূরে আজও কিন্তু কোনো না কোনো জায়গায়, কোনো না কোনোখানে বাসে পুরুষের হাত ছুঁয়ে গেছে কোনো স্কুল বা কলেজ পড়ুয়ার বুকে, অথবা তরকারিতে নুন বেশি হয়েছে বলে কপালে ভাত না ঢুকে আজও অনেকে কিন্তু মার ঢুকেছে। আমরা জানতেও পারি না, আমাদের অনেক কিছু অজানা হয়ে যায়। শাড়িতে হলুদের দাগ, উস্কো ফুস্কো চুলে যে পাশের বাড়ির কাকিমা, সে হয়তো কোনোদিন তাক লাগিয়ে দিত সবাইকে নজরুল গীতি দিয়ে। আজও যে মেয়েটা 6 টাকার কেক খেতে খেতে অফিস যায়, সে হয়তো একসময় স্টেটের বাস্কেটবল লেভেলের চ্যাম্পিয়ন ছিল। আমরা এসব জানি না, তাদের আত্মত্যাগের গল্প নিয়ে খুব একটা আলোচনা হয় না। মেয়ে মানে তো মায়ের জাত, মায়া বেশি, এগুলোই আমরা শুনে এসেছি। তাই ছেলে যদি ভাত না দিয়ে মাকে তাড়িয়েও দেয়, তাও আমরা কিন্তু পুলিশের কাছে গিয়ে নালিশ করতে পারি না, কারণ এক সময় যে ছেলেকে নিজের মাছের টুকরো, খাবারের টুকরোটা খাইয়েছি, সেই ছেলে জেলে যাবে, এটা দেখতে আমরা পারি না। আবার মেয়েরা যদি পুরুষ সদস্য থেকে বেশি ইনকাম করে, আর একটা মারাত্মক বিষয়, মেয়েরা যদি পুরুষের থেকে বেশি ইনকাম করে ফেলে, তখন মেল ইগো যে কি সাংঘাতিক জিনিস, সেটা আমরা হাড়ে হাড়ে টের পাই। তবে এত কিছু মানা যায়, যেটা সব থেকে খারাপ লাগে সেটা কি বলুন তো, যখন নিজের যোগ্যতায়, নিজের পরিশ্রমে সাকসেস পাওয়া একটি মেয়ে পিছনে কিছু লোক বলে, দেখো কি করে বেড়ায় রাজনীতিতে লোকজনের সঙ্গে, নত এত উন্নতি, এত সাকসেস পায় কি করে। তবে যদি ভাবেন এসব শুধু আমাদের মতো নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষদের নিয়ে সহ্য করতে হয়,